কিছুদিন পরে 100 বছরে পদার্পণ করতে যাচ্ছে। এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে এই অনেক দিনের নাকি খাজনা বাকি রয়েছে বদরখালীর জমি জমা সংক্রান্ত। যেহেতু আপনি নতুন এসেছেন, আপনার একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু আপনার বুঝতে কষ্ট হবে না, যেহেতু আপনি সবসময় সমবায় সমিতিকে নিয়ে সবসময় সরব ছিলেন এবং সবসময় আপনি ছিলেন সমবায় চিন্তক একজন মানুষ, সেই হিসেবে আপনি অবগত আছেন। এবং যে অনেকগুলো জায়গা কিন্তু ভূ দখলীয় আছে অনেক বছর ধরে, তারা নাকি শুনতে পাচ্ছি অধিগ্রহণের টাকা পাবে না, যেহেতু অনেকগুলো খাস জায়গা রয়েছে, কিন্তু তাদের এইগুলা সম্পর্কে আপনি কতটুকু জানতে পেরেছেন, কিভাবে ওরা টাকা পাবে কিনা, আসলে সেটা আলাপ করেছিলেন? ডেফিনেটলি আমি নির্বাচিত হওয়ার পরে মাত্র আজকে মাত্র 2 দিন আমরা যেভাবে বললাম আমাদের সময়টা এভাবে যাচ্ছে। বদরখালী সমিতিতে কাজ না কিছুটা বাকি আছে, তবে সংখ্যাটা আমি জানি না, যেহেতু আমি এ বিষয়ে ভিতরে ঢুকতে হবে, তারপরে জানতে হবে, আমাকে আরও গবেষণা করতে হবে, অথবা সমিতির সম্পর্কে রেগুলার কমিটিতে আমাদের মিটিংয়ের মধ্যে বসতে হবে, অফিস করতে হবে, একটা বিষয় রয়েছে। তাহলে সেটা আমরা অতি শর্ট টাইমের মধ্যে যদি বকে থাকলে সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা খাজনা পরিশোধ করে ফেলবো বলে আমরা মনে করি। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি বলেছেন অধিগ্রহণ সমিতির যে 100 বছর সুইচুই, অর্থাৎ শতাব্দী আমরা পেরোতে যাচ্ছি, এটাতে নবায়নের একটা বিষয় আছে, সেটা আইনের উপর ডিপেন্ড করবে। যেহেতু চিরস্থায়ী বন্দোবস্তি মানে হচ্ছে আমরা 99 বছরের যে কথাটা, এটা হচ্ছে অবশ্যই আমাদের সমিতি নবায়নের জন্য আমরা প্রক্রিয়া করব, এবং এর আগে আমরা সরকার যা যা আমাদের গ্রহণযোগ্যতার বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করবো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনি সুন্দর একটা সময় দিয়ে আমাদেরকে আপনি বড় ভাই শাহাবুদ্দিন শাকিল, উনি একজন উনি কিন্তু দীর্ঘ অভিজ্ঞ পুটখাওয়া রাজনীতিবিদ, তিনবার নির্বাচিত, সরকারিভাবে একবার। তো আসলে উনার সম্পর্কে মানে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। সেই মানুষগুলো কিন্তু এবারে এসছে আপনাদের কাছে, কিন্তু বদরখালীর যারা সভ্য পুষ্য এবং অংশীদার রয়েছে, অনেক কিছু আশা করে। তো আমি কায়সার ভাইয়ের কাছে আরেকটু মানে এটা আমি কায়সার ভাইয়ের কাছে যাব না, এটা আমি শাকিল ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে আপনার বিশেষ করে যেই খাস জায়গাগুলো রয়েছে, সেটা আমরা যেটা শুনতে পেয়েছি, তারা নাকি তাদেরকে অধিগ্রহণের টাকা দিচ্ছে না। তো সেটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, বা তারা আদৌ টাকা পাবে কিনা? আসসালামু আলাইকুম, আমি আপনার মিডিয়ার মাধ্যমে যারা কথা শুনছেন আমার সকলকে সালাম এবং ধন্যবাদ দিচ্ছি। আসলে এই বিষয়ে একটা বিষয় আছে, কিছু জমির মধ্যে এই যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা যারা মহাজের সাথে বসে সংশ্লিষ্ট অধিগ্রহণের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে বসে আমরা একটা আইনানুগভাবে এটা আমরা সমাধান করেছি। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ কুতুবউদ্দিন সুমনকে, অসংখ্য ধন্যবাদ BKM কায়সারকে, অসংখ্য ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন শাকিলকে, আমাদের এটিএম নিউজ টিভিকে এই সাক্ষাৎকারের সময় দেওয়ার জন্য। আগামীতেও আমরা ইনশাল্লাহ ওনাদের যে কার্যক্রমগুলো বদরখালীকে নিয়ে তাদের যে পরিকল্পনা আছে, এগুলা এটিএম নিউজ টিভিতে ওনারা আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমাদেরকে ওনারা যে কার্যক্রমগুলো নেবে, আমাদের সাংবাদিক বান্ধব এইবারে আমরা পরিচালক পেয়েছি, ওনারা সাংবাদিকদের সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। এইবারে যেহেতু ওরা ইয়ং জেনারেশন, বেশিরভাগ এই তরুণ পরিচালকরা রয়েছে, তরুণ যে কমিটিটা এসছে, আমরা সাংবাদিকরা আশা করি আগামীতেও আমাদের সাংবাদিকদেরকে আপনারা গুরুত্ব দিয়ে আমাদের মাধ্যমে বদরখালীর অপমর জনসাধারণ যারা আছে তারা জানতে পারবে, আর আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি লায়নুল হাসান, এটিএম আমিরুল বণিক খোকন, এটিএম নিউজ টিভি, বদরখালী সমবায় সমিতি। আসসালামু আলাইকুম।